হাই, আমি মনীষা পৈলান। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবারও একটি ব্লগে সবাইকে স্বাগত। আবারও এসেছি সুন্দরবনের একটা প্রান্ত গ্রামে। তো চলুন পরিবেশটা একটু দেখাই। মূলত আমি এখানে এসেছি, আমি যে অফিসে চাকরি করি, ব্রেভ সোলস ফাউন্ডেশন, তো সেই ফাউন্ডেশনে মূলত নির্যাতিতা মানুষ, বিশেষ করে অ্যাসিড আক্রান্ত মানুষদের নিয়ে আমরা কাজ করি। তো তার মধ্যে আমাদের একটি অংশ রয়েছে যে প্রত্যেকটা যারা অ্যাসিডে আক্রান্ত হন তাদেরকে মূল স্রোতে ফেরানোর জন্য স্বনির্ভর করার একটা প্রকল্প। তো এখানে যিনি ওই যে দাদা দাঁড়িয়ে আছে, ওনার অ্যাসিড খেয়ে ফেলেছিলেন ভুলবশত, তারপর থেকে উনি কাজ করতে পারেন না। তো সেই জন্য ওনার বাড়িতে এসেছি, যদি একটা কিছু করে দেওয়া যায়। এই হচ্ছে ওনার ঘর বাড়ি। প্রত্যন্ত গ্রামের বাড়িগুলো ঠিক এরকমই হয়। এই যে এখানেই ওই দাদাটা থাকেন, দাদাটার নাম সুনন্দ হালদার। এনার বাড়িটা হচ্ছে একটুখানি ওই জামতলার দিকে, জালাবেড়িয়া বলে একটি অঞ্চল আছে, সেখানেই ওনার বাড়ি। তো আমরা গিয়েছিলাম একজন টিম, আমি এবং আমার মিঠুনদা বলে একজন দাদার সহযোগিতায়। তো এই তার বাড়িটা ঘুরে দেখলাম। এরপরে আমি পুরো চারপাশটা ঘুরতে গিয়ে জালটা দেখলাম। কি বড় একটা জাল, বহুদিন ধরে এই ধরনের জাল দেখি না। গ্রামের প্রত্যেকের বাড়িতে প্রায় এই জালগুলো থাকে, কারণ প্রত্যেকের পুকুর রয়েছে, জালের মাছ ধরে সঙ্গে সঙ্গে আমাদেরকেও আপ্যায়ন করা হয়েছে। তো খুব ভালো লেগেছে। এই যে তারপরে ওনার আমরা প্রকল্প হিসেবে যেটা বেছে নিলাম, ওনাকে একটা মুরগির ফার্ম করে দেবো, তাই আমরা বাজারে চলে এলাম জাল কিনতে। এই যে চারিদিকে নেট দিয়ে ঘেরা হবে, জামতলা বাজারে গিয়ে এই দোকানটাতে গিয়ে আমরা জাল কিনছিলাম। তো যাই হোক, আমাদের মূলত কাজের জন্য নানান গ্রামে গ্রামে ঘুরতে হয়, যেটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার কাজ। এবং তোমাদের সঙ্গে কিছু কিছু আমি শেয়ার করি যে আসলে কি কাজ করছি, কেন করছি। ওখান থেকে ঘুরে বাজারের মধ্যে আর একটা গলিতে আমরা ভিজিট করলাম। এটা হার্ডওয়ার্সের একটি দোকান, যেখানে এসে আমরা প্লাস্টিক, ত্রিপল এগুলো কিনলাম। এরপরে এলাম আমরা বাঁশের দোকানে, কারণ এই ফার্মগুলো করতে গেলে চারিদিকে বাঁশ দিয়ে আটকাতে হবে। সেই জন্য জামতলা বাজারের মধ্যে এই বাঁশ দোকানটা থেকে আমরা বেশ কিছু বাঁশ কালেক্ট করেছিলাম। এই যে তো যাই হোক, খুব 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 ভালো লাগে যে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারছি কোনো এনজিওর মাধ্যমে, বা নিজে নিজে কখনো ভিজিট করছি। আবার উল্টো দিকটায় চলে এসেছিলাম বল্লা নিতে, কারণ এই এগুলোকে নাকি বল্লা বলে, ইউক্যালিপ্টাস গাছের ডাল। আমি প্রথম শুনলাম এই শব্দটা। তো যাই হোক, আমাদের দিকে বিশেষ ব্যবহার হয় না বলে হয়তো আমরা শুনি। এরপরে আমরা বাঁশগুলো বাছাই করে এখানে রাখছিলাম, কারণ এরপরে এখান থেকে তুলে নিয়ে আমরা চলে যাব। তো ওখান থেকে চলে এলাম আরও একটি প্রত্যন্ত গ্রামে, যে গ্রামটাতে একেবারে বাঘের আনাগোনা বললেই চলে। কাটামারি এরিয়া বলে একটি জায়গা, ওখানে একজনের বাড়িতে ভিজিট করলাম। একটা নতুন জিনিস দেখলাম, টক ঢ্যাঁড়স। টক ঢ্যাঁড়স আমি আগে চিনতাম না সেইভাবে, শুনেছিলাম নাম কয়েকবার, তবে আজকের গাছে দেখলাম। এটাকে আমি টেস্ট করলাম, একটু টক টক খেতে। এটা দিয়ে ডাল বানানো যায়, এগুলো দিয়ে আচার বানানো যায়, বা অনেকে অনেক রকম কিছু বানিয়ে খেতে পারে। চারিদিকে ধানের ক্ষেত, সবে সবে উচ্ছে, সবে সবে বেগুন, এগুলো পোতা হয়েছে। এই যে হাঁস টাস, কি সুন্দর। মানে আমি খুব ছ্যাকছ্যাক করছিল যে সাপ পোকামাকড় কিছু আছে কিনা, কিন্তু এখানে মানুষের বাস কি সুন্দরভাবে ঘর গুছিয়ে রেখেছে। যার বাড়িতে গিয়েছিলাম উনি নিজেও টক ঢ্যাঁড়সগুলো তুলে দিচ্ছিল। তো খুব 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 ভালো লাগছে। যাই হোক, এরকম করে চারিদিকে ঘুরছি, নানান কিছু ভালো লাগছে। কিছু কিছু আদিবাসী গ্রামেও ভিজিট করলাম, সব মিলিয়ে কয়েকটা ছবিও এখানে অ্যাটাচ করলাম। তো ভিডিও আজকের এই অবধি। মূলত সুন্দরবন অঞ্চলগুলোর চারিপাশে ঘুরছি। এখানে যেসব মানুষরা নির্যাতনের শিকার, সেই সব মানুষদের আমরা নানানভাবে স্বনির্ভর করার চেষ্টা করব, এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও আনবো। টাটা।